নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল ক্যারিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটিরই ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সকলের ভালো কাটুক। ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দিও। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা এই ভিডিওতে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই দুটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এই অফিসিয়াল ফুল নোটিফিকেশনগুলি তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে তো পাবেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সিইএন আরপিএফ 2/2024, এটি হলো আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইটাও আমি এই ভিডিওতেই দেখাবো। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, সিইএন আরপিএফ 2/2024, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। ফর্ম ফিল আপ স্টার্ট হবে আজ থেকে, অর্থাৎ 15/4/2024 থেকে। আবেদনের লাস্ট ডেট কবে? 14/5/2024। এবং তোমাদের কিন্তু এডিট উইন্ডো দেওয়া হবে, মডিফিকেশান উইন্ডো, সেটি কবে থেকে? 15 মে থেকে 24 মে পর্যন্ত। এই যে তোমাদের কনস্টেবল এক্সিকিউটিভ পোস্ট, এটি লেভেল 3 অন্তর্গত। তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3-তে পড়ে এবং তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা কিন্তু বাড়ানো হয়েছে 3 বছর। এজ লিমিট 1/7/2024 অনুযায়ী 18 থেকে 28 বছর কিন্তু করা হয়েছে। এবং টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ অল আরআরবি মিলিয়ে 4208টি, এটি কনস্টেবলের ক্ষেত্রে। তোমাদের এটার জন্য কি যোগ্যতা লাগবে? কনস্টেবল এক্সিকিউটিভ লেভেল 3, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড B1। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 10 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে, আগে ছিল 18 থেকে 25 এবং বর্তমানে 18 থেকে 28, অর্থাৎ 3 বছরের ছাড় তোমাদের কিন্তু দেওয়া হয়েছে 1/7/2024 অনুযায়ী। এবং এসসি এসটিরা তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 28 এবং কোন ডেট অফ বার্থ থেকে কোন ডেট অফ বার্থের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের লাগবে 500 টাকা। এবং তোমরা যদি এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের লাগবে 250 টাকা। তো কনস্টেবলের জন্য 500 টাকা আলাদা লাগবে এবং এসআইয়ের জন্য 500 টাকা কিন্তু আলাদা লাগবে। অর্থাৎ তোমরা যদি ইউআর বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 1000 টাকা, দুটো যদি অ্যাপ্লাই করো কনস্টেবল এসে, তাহলে 1000 টাকা পে করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি তোমাদের মনে হয় যে সিলেবাস নিয়ে আলাদা করে ভিডিও বানাতে, তো আমি অবশ্যই তোমাদের জন্য সিলেবাস নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তার জন্য কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in। অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে যদি তোমরা বলো, তাহলে কিন্তু আমি অনলাইনের মাধ্যমে আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা নিয়েও কিন্তু আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। কত মিটার রান লাগবে, লং জাম্প, হাই জাম্প, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে দেবো যদি তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি আরআরবির এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। আরআরবি আহমেদাবাদ, চেন্নাই, মুজাফরপুর, পাটনা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, তো শিলিগুড়ি, কলকাতা। এখন আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি আরপিএফ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান সিএন আরপিএফ 1/2024। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তোমাদের সেম 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, অর্থাৎ আজ থেকে 14/5/2024 আবেদনের লাস্ট ডেট। এবং এখানে এডিট উইন্ডো দেওয়া হবে 15/5/2024 থেকে 24/5/2024। সাব ইন্সপেক্টর, এটি কিন্তু লেভেল 6-এ পোস্ট। তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি স্যালারি তোমরা এখানে পাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড B1, এজ হতে হবে 20 থেকে 28 বছর এবং ভ্যাকেন্সি রয়েছে 452টি মাত্র, অল আরআরবিজ মিলিয়ে। তো ভ্যাকেন্সি খুবই কম রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, যে গোটা দেশ মিলিয়ে মাত্র 452টি শূন্যপদ। এটি আরও বেটার হতে পারতো বা অনেক বেশি ভ্যাকেন্সি আশা আমরা করেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট আগে ছিল 20 থেকে 25, এখন বাড়িয়ে করা হয়েছে 20 থেকে 28, 1/7/2024 অনুযায়ী। ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে তোমরা বয়সের ঊর্ধ্বসীমায়। আবেদন ফি লাগবে তোমাদের 500 টাকা, এবং তোমরা যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের লাগবে 250 টাকা। এই হলো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডিটেলস তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি ভিডিও বানাতে বলো আমি ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্ট লেভেল 6 পোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হলো যোগ্যতা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার বিতে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে 452টি শূন্যপদকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যার মধ্যে ফিমেলদের ভ্যাকেন্সি রয়েছে 68টি এবং এসআইদের ভ্যাকেন্সি রয়েছে 384টি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 384 ভ্যাকেন্সি, ফিমেলদের ক্ষেত্রে 68টা ভ্যাকেন্সি। এবং যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইউআর 157, এসসি 57, এসটি 28 এবং ওবিসি 104, ইডাব্লিউএস 38। এটি হলো আরপিএফ মেল, এবং আরপিএফ ফিমেলদের তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো। ঠিক একইভাবে আমরা কনস্টেবলের নোটিফিকেশনটিরও অ্যানেক্সার বি ওপেন করলাম, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। মেলদের রয়েছে আরপিএফ কনস্টেবল মেলদের রয়েছে 3577টি শূন্যপদ, এবং ফিমেলদের ক্ষেত্রে 631টি শূন্যপদ, যার মধ্যে ইউআর 1450, এসসি 536, এসটি 268, ওবিসি 966 এবং ইডাব্লিউএস 357। এই হলো আরপিএফ কনস্টেবল মেলদের ভ্যাকেন্সি 3577 এবং ফিমেলদের রয়েছে 631। তো ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে অনলাইন প্রসেস যদি তোমরা চাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা সিলেবাস বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেগুলো নিয়েও যদি ভিডিও চাও তাহলে আমি সেটা নিয়েও ভিডিও করে দেবো। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।